আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি জহিরুল ইসলাম জহির সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সমকালীন প্রসঙ্গে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বিটিভির দেশব্যাপী ডিজিটাল টেরেস্ট্রিয়াল সম্প্রচার প্রবর্তন প্রকল্পের জন্য কেনা যন্ত্রপাতি পরিচালনায় ৮ উপসহকারী প্রকৌশলীদের ফ্যাক্টরি ট্রেনিং উদ্বোধন ও পরিবীক্ষণের জন্য 2 সপ্তাহের সফরে জার্মানি এবং ইংল্যান্ডে যাচ্ছেন। আগামী 4 থেকে 17 এপ্রিল পর্যন্ত এই ফ্যাক্টরি ট্রেনিং চলবে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়াসিন ফ্যাক্টরি ট্রেনিং উদ্বোধন ও পরিবীক্ষণে প্রতিমন্ত্রীর সফরসঙ্গী। প্রিয় দর্শক, শেখ হাসিনার 15 বছরের লুটপাটতন্ত্রের আমলে প্রকল্পের টাকায় ফ্যাক্টরি টেস্টের নামে তথাকথিত প্রাক জাহাজীকরণের কাজে সরকারি কর্মকর্তারা ব্যাপকভাবে বিদেশ ভ্রমণ করেন। সে সময়ও ফ্যাক্টরি ট্রেনিং উদ্বোধন ও পরিবীক্ষণের জন্য অদ্ভুত ও হাস্যকর বিষয় শোনা যায়নি। বর্তমান সরকারের সময় এই অভিনব ব্যবস্থা উদ্ভাবনকারী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দেখাদেখি আগামীতে অন্য মন্ত্রণালয় ও সরকারি দপ্তরগুলো এটা অনুসরণ করবে এবং মন্ত্রী ও কর্মকর্তারা উদ্বোধন ও পরিবীক্ষণের নামে বিদেশে ভ্রমণের সুযোগ পাবেন। এদিকে ফ্যাক্টরি ট্রেনিং এর জন্য নির্বাচিত 12 জনের মধ্যে মন্ত্রণালয়ের 2 যুগ্ম সচিব মাহফুজা আক্তার ও মোহাম্মদ রকুনউদ্দিন এবং সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সোলাইমান আলীও রয়েছেন। আর বিটিভির প্রকল্প পরিচালক মোহাম্মদ হামিদুর রহমান তো আছেনই, তবে প্রকৃত প্রশিক্ষণার্থী বিটিভির 8 উপসহকারী প্রকৌশলী হলেন মোহাম্মদ হুমায়ুন কবির, বিষ্ণুচন্দ্র দাস, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মাজিদুল হক, মোহাম্মদ শরীফুল আলম, শান্তনু বড়ুয়া, অনিমেষ দেবনাথ ও মোহাম্মদ আতাউর রহমান। প্রশিক্ষার্থীদের বিদেশ ভ্রমণের অফিস আদেশে স্টুডিও টেক কোম্পানির বেলজিয়ামের ব্রাসেলস্থ ফ্যাক্টরি স্থল এবং জার্মানির মিউনিখের রোড অ্যান্ড সোয়ার্টোজের ফ্যাক্টরি স্থলে ফ্যাক্টরি ট্রেনিং হওয়ার কথা বলা আছে। অন্যদিকে প্রতিমন্ত্রী জার্মানি ছাড়াও ইংল্যান্ডে যাবেন। অনুসন্ধানে জানা গেছে স্টুডিও টেকের জার্মানিতে কোনো ফ্যাক্টরি নেই। ছোট কোম্পানি স্টুডিও টেক মূলত বিভিন্ন কোম্পানির যন্ত্রপাতি সংযোজনে কাজ করে থাকে। অতীতে বাংলাদেশের কোনো দরপত্রে কোম্পানিটি অংশ নেয়নি এবং এ ধরনের কাজের পূর্ব অভিজ্ঞতাও নেই তাদের। স্টুডিও টেক জার্মানি মিউনিখের রোড অ্যান্ড শর্টেজের কাছ থেকে কেনা ডিজিটাল ট্রান্সমিটার বিটিভিকে সরবরাহ করবে বলে এদের ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ারদের ট্রেনিং হবে। এদিকে প্রতিমন্ত্রী ডিজিটাল টেরেস্ট্রিয়াল সম্প্রচার প্রবর্তন প্রকল্পের যে যন্ত্রপাতির ফ্যাক্টরি ট্রেনিং উদ্বোধন ও পরিবীক্ষণের জন্য বিদেশে যাচ্ছেন তা কেনা হয়েছিল ডক্টর হাসান মাহমুদের তথ্যমন্ত্রিত্বের সময়। মন্ত্রী হাসান মাহমুদ ইউরোপ আমেরিকা সফরে গেলে সবসময় বেলজিয়াম হয়ে বিদেশে ফিরতেন। শেখ হাসিনার ভারতে পলায়নের সময় হাসান মাহমুদ বেলজিয়ামে পালিয়ে যান এবং দেশটিতে বসবাস করছেন। সম্প্রতি বেলজিয়াম থেকে ভারতেও এসেছিলেন তিনি। তার বেলজিয়ামের নাগরিকত্ব আছে বলে প্রচার আছে। বেলজিয়ামের কোম্পানি স্টুডিও টেকের সাথে তদানীন্তন তথ্যমন্ত্রী হাসান মাহমুদের সম্পর্কের কারণে এই ক্রয়ের দরপত্রে বড় ধরনের দুর্নীতি ও জালিয়াতির আশ্রয় নেওয়া হয়। ট্রান্সমিটারের দরপত্রে অন্য 2 দরদাতাকে সরাসরি অযোগ্য করা হয়। অন্যদিকে যন্ত্রপাতি সংযোজনকারী স্টুডিও টেক দরপত্রের অধিকাংশ কারিগরি বিনির্দেশ এবং চাহিদা পূরণে ব্যর্থ হলেও ব্যাখ্যা দিয়ে তাদেরকে কারিগরিভাবে যোগ্য দেখানো হয়। দরপত্র মূল্যায়নে জালিয়াতির তথ্য মূল্যায়ন প্রতিবেদনই রয়েছে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো ক্রয় প্রস্তাবের সাথে কারিগরি মূল্যায়ন প্রতিবেদন সংযুক্ত ছিল। আর এন্টেনার দরপত্রে এমন সব শর্ত দেয়া হয় যাতে স্টুডিও টেক ছাড়া আর কেউ দরপত্রই জমাই দেয়নি। ফলে স্টুডিও টেক ছিল একমাত্র বৈধ দরদাতা। 2টি দরপত্রে স্টুডিও টেক একমাত্র দরদাতা থাকায় যন্ত্রপাতির গুণমান ও দর যাচাইয়ের কোনো সুযোগ ছিল না। এভাবে 2 শতাধিক কোটি টাকার কাজ পেয়ে যায় অনভিজ্ঞ স্টুডিও টেক
বড় অঙ্কের কমিশন পেয়েছেন হাসান মাহমুদ। 2024 সালের 7 জানুয়ারির ডামি নির্বাচনের পর হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী হন। ওই সময় শেখ হাসিনা সরকার গুরুতর আর্থিক সংকটে কম গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থ বরাদ্দ না করার সিদ্ধান্ত নেয়। কিন্তু হাসান মাহমুদ তদবির করে এই প্রয়োজনীয় প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ নিশ্চিত করেন এবং ওই বরাদ্দের পর ঋণপত্র খোলা হয়। এখন ওই যন্ত্রপাতিরই ফ্যাক্টরি ট্রেনিং হচ্ছে। বিটিভির উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপিতে প্রকৌশলীদের ফ্যাক্টরি ট্রেনিং এর জন্য বরাদ্দ থাকলেও ফ্যাক্টরি ট্রেনিং, উদ্বোধন ও পরিবীক্ষণের কোনো খাত নেই। এদিকে আলোচ্য ভ্রমণের 2টি সরকারি আদেশে আমন্ত্রণকারী সংস্থা ভ্রমণের ব্যয়ভার বহন করবে বলা হলেও প্রকৃতপক্ষে প্রতিষ্ঠানটির মোট দরের মধ্যে ট্রেনিং ও ভ্রমণের ব্যয় অন্তর্ভুক্ত আছে। সরকারি 14 জনের মধ্যে 8 জন উপসহকারী প্রকৌশলী মূলত প্রশিক্ষণ নেবেন। অতিরিক্ত সচিব, 2 যুগ্ম সচিব, সিনিয়র সহকারী সচিব ও প্রকল্প পরিচালক সহ 6 জন সরকারের টাকায় টানা 2 সপ্তাহ ইউরোপীয় বসন্ত উপভোগ করবেন। স্টুডিও টেক ভবিষ্যতে ব্যবসা পাওয়ার জন্য নতুন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর বিদেশ ভ্রমণের কৌশল বের করেছে। তথ্য প্রতিমন্ত্রীর বিদেশ ভ্রমণের প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য উপস্থাপনের সময় ফ্যাক্টরি ট্রেনিং, উদ্বোধন ও পরিবীক্ষণের উদ্ভট বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, মহাপরিচালক ও মুখ্য সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে না আসা বিস্ময়কর। তথ্য সচিব মাহবুবা ফারজানা ও তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন ঠিকাদারের টাকায় প্রতিমন্ত্রীর বিদেশ সফরের মতো স্বার্থের সংঘাতের প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য কি করে পাঠালেন তারও জবাবদিহিতার প্রয়োজন। প্রিয় দর্শক, ডিজিটাল ট্রান্সমিটারের মতো অত্যাধুনিক যন্ত্রপাতি পরিচালনার ট্রেনিংয়ে একজনও বিএসসি ইঞ্জিনিয়ার নেই। এমনকি বর্তমানে বিটিভিতে প্রধান প্রকৌশলী পদটিও শূন্য রয়েছে। তবে প্রকল্প পরিচালক জানান, উপসহকারী প্রকৌশলীরাই বিটিভির উপকেন্দ্রগুলো পরিচালনা করেন, তাই তাদেরকেই প্রশিক্ষণে পাঠানো হচ্ছে। প্রকল্প পরিচালক হামিদুর রহমান বেতারের আঞ্চলিক প্রকৌশলী অভিযোগের প্রেক্ষিতে তাকে ঠাকুরগাঁও বদলি করা হলে সে বিটিভিতে প্রেষণ ম্যানেজ করে। তারপর যখন যিনি মন্ত্রী হয়েছেন তাকে বিভিন্ন কৌশলে ম্যানেজ করে প্রচণ্ড প্রতাপের সাথে বিটিভিতে বহাল আছেন। মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের আশীর্বাদে বিটিভির প্রকৌশল বিভাগে তিনি নিয়ন্ত্রণ করেন বলে আলোচনা হচ্ছে। ডক্টর হাসান মাহমুদ প্রথমে হামিদুর রহমানকে বিটিভির ডিজিটাল প্রকল্পের প্রকল্প পরিচালক করতে চেয়েছিলেন, কিন্তু প্রয়োজনীয় যোগ্যতা না থাকায় তাকে উপপ্রকল্প পরিচালক করা হয়। 2021 সালের 10 মার্চ পরবর্তী প্রকল্প পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত তাকে প্রকল্প পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। তিনি হাসান মাহমুদের আশীর্বাদ পুষ্ট কোম্পানি স্টুডিও টেকের ট্রান্সমিটার ও অ্যান্টেনা ক্রয়ের ব্যবস্থা করে দেয়ায় সন্তুষ্ট হয়ে আর কাউকে প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়নি। এর মধ্যে বিদেশ থেকে পিএইচডি শেষ করে দেশে ফেরার পর গত নভেম্বর অন্তর্বর্তী সরকারের সময় তাকে সিনিয়র প্রকৌশলীর চলতি দায়িত্ব দিয়ে পূর্ণকালীন প্রকল্প পরিচালক করা হয়েছে। প্রিয় দর্শক, যন্ত্রপাতি ক্রয় চুক্তির অনেক আগে বিটিভির দেশব্যাপী ডিজিটাল টেরেস্ট্রিয়াল সম্প্রচার প্রবর্তন প্রকল্পের আওতায় 2021 সালের মন্ত্রণালয় ও বিটিভির 7 কর্মকর্তা ডিজিটাল টেরেস্ট্রিয়াল ট্রান্সমিটার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক 4 দিনের ব্যবস্থাপনা কোর্সে নেদারল্যান্ডসে গিয়েছিলেন। 2022 সালের মার্চে ডিজিটাল টেরেস্ট্রিয়াল ট্রান্সমিটার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে 7 দিনের প্রশিক্ষণে সিঙ্গাপুর গিয়েছিলেন তথ্য মন্ত্রণালয় ও বিটিভির কর্মকর্তারা। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা বেগম, সাথে তার স্বামী এনাতুল্লাহ আকন্দ, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাউসার আহমেদ ও উপসচিব আব্দুর রাজ্জাক এবং বিটিভির চিফ ইঞ্জিনিয়ার ও 5 জন ইঞ্জিনিয়ার প্রশিক্ষণে গিয়েছিলেন। 2022 সালে এপ্রিলে হামিদুর রহমান সহ 3 জন ব্রডকাস্টার কনফারেন্সে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। এরকম অনেক অজানা তথ্য নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন। আল্লাহ হাফেজ।